প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি হজমের পর তৃতীয় ওভারে আবার ক্যাচ হাতছাড়া। শুরুতেই যেন এলোমেলো দেখা গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। তবে সেই সময়টা দীর্ঘায়িত হলো না খুব একটা বেশি। দারুণ বোলিং এবং ফিল্ডিংয়ে দ্রুতই গুছিয়ে নিয়ে আয়ারল্যান্ডকে প্রবলভাবে চেপে ধরল বাংলাদেশ। আর সেই চাপে অবশ্য হাঁসফাঁস করতে করতে একদম মাথা তুলেই দাঁড়াতে পারল না আইরিশরা। আর তাতেই সিরিজ নির্ধারণী ফাইনাল ম্যাচ হয়ে উঠল একদম একতরফা। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জন্য এই তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচটির গুরুত্ব ছিল একাধিক জায়গায়। একে তো বছরের শেষ আন্তর্জাতিক টি-20, তার উপর আবার আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপের আগে এটিই শেষ ম্যাচ। সাথে সিরিজ জয়ের চাপ তো ছিলই। জিততে পারলে সিরিজটা নিজেদের, হারলেই হাতছাড়া। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেই সিরিজ হার মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারত, কিন্তু টাইগাররা অবশ্য সেটা হতে দেননি, বরং দাপটের সঙ্গেই হারিয়েছে আয়ারল্যান্ডকে। 3 ম্যাচের টি-20 সিরিজে শেষটিতে আজ মঙ্গলবার 2 ডিসেম্বর বাংলাদেশ জিতেছে 8 উইকেটের বড় ব্যবধানে। আর তাতেই ফাইনাল টি-20তে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম 2 ম্যাচে দিন রাতের লড়াইয়ে রান উঠেছিল বেশ। তবে তৃতীয় ম্যাচটা শুরু হয় দুপুর 2টায়। শুরুর ঝড়ের পর আইরিশ ব্যাটসম্যানরা ধুঁকতে থাকে। ইনিংসে শেষ হয় তাদের স্রেফ 117 রানিং। আগের 2 ম্যাচে উইকেট না পাওয়া কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এই ম্যাচে রীতিমতো অগ্নিরূপ ধারণ করেন। সাথে একাদশে ফেরার ম্যাচে আইরিশ ব্যাটসম্যানদের চোখে সর্ষে ফুল দেখিয়েছেন। নিজের ভেরিয়েশনের ভান্ডার সমৃদ্ধ করতে, কার্যকরী গুগলি রপ্ত করতে প্রাণপণ চেষ্টা করা বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেইনও। ফিল্ডিংয়ে 5টি ক্যাচ নিয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েন তানজিদ হাসান তামিম। তানজিদ অবশ্য পরে ব্যাট হাতেও ছিলেন দলের সেরা পারফর্মার। অপরাজিত 50 উপহার দেন বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশে জিতে যায় 38 বল বাকি রেখেই। আগের ম্যাচের মতোই শেখ মেহেদী হাসানের প্রথম ওভারে 3 বাউন্ডারিতে শুরু করে আয়ারল্যান্ড। সেদিন ব্যাটসম্যান ছিলেন টিম ট্র্যাক্টর, আর এদিন পল স্টার্লিং। তৃতীয় ওভারে নিজের বলেই ক্যাচ ছেড়ে দেন এই আইরিশ অধিনায়কেরই। প্রথম 2 ওভারে স্টার্লিংয়ের 4টি বাউন্ডারির পর তৃতীয় ওভারে জেগে ওঠেন টিম ট্র্যাক্টর। শরীফুল ইসলামকে 2টি 4 এবং 1টি ছক্কা মারেন তিনি আলগা বল পেয়ে। বাঁহাতি পেসার অবশ্য ফিরে আসেন প্রবলভাবে। দারুণ ডেলিভারিতে ওভারের শেষ বলে সরাসরি বোল্ড করে দেন 10 বলে 17 রান করা টিম ট্র্যাক্টরকে। পরের ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে স্টার্লিংয়ের ছক্কা এবং 4-এ আইরিশদের 50 চলে আসে 5 ওভারেই। এরপরেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্প শুরু। বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজুর রহমান আক্রমণে এসেই তৃতীয় বলেই দেখা পান উইকেটের। হ্যারি ট্র্যাক্টর ডিফেন্স করলেও বল গড়িয়ে যায় পিছনে। তিনি অবশ্য চেষ্টা করেছিলেন পা দিয়ে আটকাতে, কিন্তু পেরে ওঠেননি। বল আলতো করে স্ট্যাম্প ছুঁয়ে ফেলে দেয় বেলস। আগের ম্যাচের মতোই প্রথম ওভারে খরুসে শেখ মেহেদী পরে পুষিয়ে দেন। পাওয়ার প্লে শেষে বোলিংয়ে এসেই প্রথম বলে ফেরান তিনি লরকান টাকারকে। এরপর 2 প্রান্তে রিশাদ এবং শেখ মেহেদীর 8-60 বোলিংয়ে মাথা তুলে দাঁড়াতে পারেননি আইরিশ ব্যাটসম্যানরা। বাউন্ডারি বন্ধ হয়ে যায়, উইকেট ধরা দিতে থাকে। প্রথম 5 ওভারে কোনো উইকেট না হারিয়ে 50 রান তোলা দল পরের 5 ওভারে 4 উইকেট হারিয়ে তোলে কেবলমাত্র 16 রান। আইরিশ অধিনায়ক তখনও ছিলেন দলের আশা হয়ে, তাকেও ফিরিয়ে দেন রিশাদ। দুর্দান্ত এক গুগলিতে 16 বলে 9 রান করা কার্টিস ক্যাম্ফারকেও সরাসরি বোল্ড করা লেগ স্পিনার আরেকটি গুগলিতে ফেরান। 27 বলে 38 রান করে আইরিশদের আশার আলো হয়ে থাকা পল স্টার্লিংকেও। এরপর আর কোনো জুটি গড়ে ওঠেনি। অনেকক্ষণ এক প্রান্তে থাকা জর্জ ডকরেল শেষের আগের ওভারে আউট হন 23 বলে 19 রান করে। তাকে আউট করেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এছাড়াও 10 রান করেন গ্যারেথ ডিলানি। শেষ 5 উইকেটের প্রতিটিতে ক্যাচ নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ 1 ম্যাচে ক্যাচ নেওয়া তানজিদ তামিমের আশেপাশেও নেই কেউ। এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে 2টি নাম আপনাদের বলতেই হবে, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেন। দুজনের প্রত্যেক জনেই নিয়েছেন 3টি করে উইকেট। 1 ম্যাচ বিশ্রামে থেকে আবারও একাদশে সুযোগ পাওয়া রিশাদ হোসেন 4 ওভারে 3 উইকেট নিতে 5.25 ইকোনমিতে খরচ করেছেন 21 রান, যেখানে তার ডট বল ছিল সর্বোচ্চ 11টি।
আর এই ম্যাচে মুস্তাফিজুর রহমান তো অগ্নিরূপ ধারণ করেন। এই ম্যাচে তিনি বল করার সুযোগ পেয়েছেন মাত্র 3 ওভার, আর 3 ওভারেই তিনি ডট বল করেছেন 10টি, উইকেট নিয়েছেন রিশাদের সমান 3টি। আর রান দেওয়ায় কৃপণ মুস্তাফিজুর রহমান এই ম্যাচে মাত্র 3.66 ইকোনমি রেটে রান দিয়েছেন মাত্র 11টি। এছাড়াও পেসার শরীফুল ইসলাম 3 ওভারে 21 রানের খরচায় 2টি উইকেট নেন। আর শেখ মেহেদী হাসান 4 ওভারে 24 রানের খরচায় 1টি এবং মোহাম্মদ সাইফুদ্দিন 3.5 ওভারে মেহেদীর সমান সংখ্যক 1টি উইকেট শিকার করেন। পরে আইরিশদের দেওয়া মামুলি লক্ষ্য তাড়ায় বাংলাদেশ তানজিদ তামিমের সঙ্গে ওপেন করতে পাঠায় সাইফ হাসানকে। সিরিজের আগের 2 ম্যাচের রান না পাওয়া এই ব্যাটসম্যান এবারও আউট হয়ে যান 14 বলে মাত্র 19 রান করে। ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের টানা 6 ইনিংসে 25 রানও ছুঁতে পারলেন না তিনি। 3-এ নেমে বাজে এক ডেলিভারিতে উইকেট বিলিয়ে ফেরেন অধিনায়ক লিটন দাসও। তবে দলকে কোনো চাপে পড়তে হয়নি। আইরিশদের আলগা বোলিং কাজে লাগিয়ে অনায়াসেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন তানজিদ হাসান তামিম এবং 4-এ নামা বাংলাদেশের রেগুলার ওপেনার পারভেজ হোসেন ইমন। জন্মদিনের পরের দিনেই 50 করে কেক কাটার মতো করে উদযাপন করেন তানজিদ হাসান তামিম। 4টি 4 এবং 3 ছক্কায় প্রায় 153 স্ট্রাইক রেটে 36 বলে 55 রানে অপরাজিত থাকেন তিনি। আর তানজিদ হাসান তামিমের এই জয়ের পার্টনার প্রায় 127 স্ট্রাইক রেটে 3 ছক্কায় 26 বলে 33 রানে অপরাজিত রয়ে যান পারভেজ হোসেন ইমন। আপনাদের সবাইকে একটা পরিসংখ্যান জানিয়ে দিই। এই পঞ্জিকা বর্ষের সর্বোচ্চ ছক্কার তালিকায় বাংলাদেশিদের মধ্যে আগেই শীর্ষে উঠেছিলেন তানজিদ হাসান তামিম, দ্বিতীয়তে ছিলেন পারভেজ হোসেন ইমন। আজ 3 ছক্কা মেরে তানজিদ হাসান তামিম বছর শেষ করেছেন 41 ছক্কা নিয়ে। পারভেজের ছক্কা 44টি। উত্থান পতনে ভরা একটা বছর বাংলাদেশ শেষ করল এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 14 টি20 জেতার রেকর্ড গড়ে। নতুন বছর শুরু হবে বিশ্বকাপের চ্যালেঞ্জ দিয়ে। তার আগে এমন এক সহজ সুন্দর জয় শুধু স্বস্তিই নয়, দেবে একটু বাড়তি সাহসও।